ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই মিলে জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি আলা তাকফুরুন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ ঘরের মধ্যে সামা তৈরি করা লাগবে না পরে বলবেন পরে না সমস্যা নেই মুহাম্মদ আল্লাহ তুমি রহমে করো নসিব করো মদিনা ইয়ো নবীকে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ আপনাদের ভিতর থেকে যে কোনো একটা মুরব্বী একটু দিয়ে পাঠান দিনি আমার পাশে বসে একটু নানি হিসাবে বাতাস দিক কারণ ওয়াজ করতে গেলে গা ঘেমে যায় আমার অনেক জায়গায় আবার জাতি মাতি হয় তো দেখেন আপনারা যদি কোনো খালা আছেন তাহলে একটু বসেন আল্লাহুম্মা মুহাম্মদ মক্কান গরিয়া জন্ম নবীজি মক্কায় থাকা হলো না কাফেরদেরই প্রতারণায় গেলেন নবী মদিনায় আল্লাহুম্মা আলায়ালি সাইয়্যিদিনা আমার ব্যতীত ভুবনে আনন্দ লাগরি আজকে মোদের খুশির দিন এই পাপের জগতে তাশরিফ আনিলেন রহমাতাল লিল আলামিন আল্লাহ আলায়ালি সাইয়্যিদিনা মুহাম্মদ গাছে চিনিল নবীজিকে গাছে চিনিল নবীজিকে মাছে চিনিল নবীজির
উম্মত হয়ে চিনিলাম না কো চিনিল বনের হরিণী আল্লাহ হুম্মা আলায়ালি সাইয়্যিদিনা আম্মাদ খোঁজ করিয়া আসলো যারা খোঁজ করিয়া আসলো যারা মায়ামিনার কুটিরে নূরে নবীজির নূরের ঝলক লাগিল তাদের চোখতে যেই নূরের ঝলক লেগে যেই নূরের ঝলক লেগে চোখ ঝলসে গেল ওই নবীজির মোহাব্বতে দরদি মুমিন পর আল্লাহুম্মা আলায়ালি সাইয়্যিদিনা মা'দ লা ইলাহা লা কালিমা লা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা এই কালিমা পড়িবে যে আল্লাহর বান্দা হবে সে লা ইলাহা একটু জোরে পড়লে কি অসুবিধা লা ইলাহা লা কালিমা লা ইলাহা পাঁচ ওয়াক্তের নামাজ পড়িবে যে পাঁচ ওয়াক্তের নামাজ পড়িবে যে আল্লাহর বান্দা হবে সে লা ইলাহা সবাই একটু মহব্বতে পড়েন যাতে আমার মহব্বত বেড়ে যায় লা ইলাহা লা কালিমা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা সবাই লা ইলাহা আল্লাহর কোরআন মানিবে যে আল্লাহর প্রিয় বান্দা সে লা ইলাহা লা ইলাহা লা সবাই লা ইলাহা একটু পড়েন লা ইলাহা লা সবাই লা ইলাহা দাওয়ানি কইরত করিবে যে দাওয়ানি কইরত করিবে যে আল্লাহর বান্দা হবে সে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা কালিমা লা ইলাহা লা জোরে লা ইলাহা রমজান মাসে রোজা করিবে যে আল্লাহর কাটে বান্দা সে লা ইলাহা লা 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 জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ঝিনাইদহ জেলা, আমার হরিণাকুণ্ড থানা, আমার গোরপাড়া ভাতুরিয়া গ্রামের মা বোনদেরকে অন্তরস্থল থেকে আপনাদের সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই?
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে। সকলে বলেন তো, আল্লাহ তাআলা আমাকে আপনাকে রাজি খুশি করার কারণেই তো জান্নাতের বাগিচায় বসাইছে, বলি সুবহানাল্লাহ। পিছনে অনেক মা বোন, আপনারা সবাই একটু আইটে আইটে বসবেন। এই মাহফিলে যারা আইটে আইটে বসে, আল্লাহ তাআলা বলে যারা আগে আগে এসে বসে, আমি আল্লাহ তাআলা উট কুরবানি দিয়ে সব তার আমল নামায় দিয়ে দিলাম, বলি সুবহানাল্লাহ। সবাই একটু আগে আসেন, লা ইলাহা। পিছনের মা বোনের টুপি আগে আসেন, লা 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 লা, সবাই লা। সামনের মা বোন আগান, লা ইলাহা লা, কলেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাতুরিয়ার মা বোনদেরকে আমি বলি, আল্লাহ তাআলা দেখেন আমাকে আপনাকে যাচাই করে বাছাই করে জান্নাতের বাগানে বসাইছে। এটার নাম হলো রিয়াজুল জান্নাত। কি জান্নাত? রিয়াজুল জান্নাত। আল্লাহ তাআলা বলে, হে ফেরেশতা, এরা দেখো কোরআন শুনতে গেছে, মাহফিল শুনতে গেছে, অতি দ্রুত এদের মাথায় যত গুনার বোঝা আছে সব গুনার বোঝা তুমি নিয়ে যে জাহান্নামের আগুনে পুড়িয়ে দাও, বলি সুবহানাল্লাহ। কোনে পোড়াবে? কথা বলেন। ভালো কাজে লোক একটু কম পাওয়া যায়, কিন্তু হিজলে এসে দুই তুরি মারলি লোকের গাদা আছে কি আছে না? কথা বলেন। এই জন্য মাগো, আমরা চোখ থাকতে অন্ধ, কান থাকতে বধি। কারণ মা বোন নামের মুসলমান, কামের বেলায় নেই, আছে নাকি? এই জন্য আমার মা বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন পবিত্র কোরআন শরীফের ভিতরে, আল্লাহ তাআলা বললেন, ও মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। জিন মানে কি বলেন? জিন মানে জিন, ইনসান মানে মানুষ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা জাতিকে আমার ইবাদত করতে পাঠাইছি। কিসের জন্য? কথা বলেন। কার ইবাদত? আল্লাহর ইবাদত করা লাগবে কি লাগবে না বলেন তো? কে বলেছে? আল্লাহ বলে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ফাদখুলি ফি ইবাদি, উত্তম ইবাদত করো, ওয়াদখুলি জান্নাতি, আমি তোমাদের জন্য উত্তম জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, সবচেয়ে বড় জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস, বলি সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমি তোমাদের জন্য আমি জান্নাতুল ফেরদাউস পুরস্কৃত করব। কি করবে? কে করবে? করবে কি করবে না? এই জন্য ও সোনার মা বোনেরা, আল্লাহর যদি জান্নাতের পুরস্কার যদি নিতে হয় গো মা, আর যদি জাহান্নামের আগুনকে যদি লিভাইতে হয়, তাহলে প্রতিদিন এশার নামাজের পর সূরা মুলুক পড়া লাগবে। কোন সূরা? সূরা কে বলেছে? আল্লাহ বলেছে, যারা সূরা মুলুক পড়ে আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দিই। দেয় কি দেয় না? এই জন্য আমার মা বোনেরা, সূরা মুলুক কিন্তু বড় একটা আমল গো মা। সূরা মুলুক পড়া লাগবে। দেখি তো কয়জন মা ঈশার পরে সূরা মুলুক পড়েন নিয়মিত? হাত তোলেন। নিয়মিত একজনও হাত তুলিনি। তুমি তাহাকে মা ফাতেমার সাথে জান্নাতের রমণী বানিয়ে দিও। সকলে বলেন আমিন। আর মাঝে মাঝে পড়েন কারা কারা? হাত তোলেন। মাঝে মাঝে পড়েন। আল্লাহ তুমি এদেরকেও কবুল করে নাও আল্লাহ। মাঝে মাঝে চাইতে আল্লাহ প্রতিদিন প্রতিনিয়ত পড়া তৌফিক দান করে দাও। সকলে বলেন আমিন।
প্রতিদিন পড়া লাগবে। কি পড়া লাগবে? প্রতিদিন পড়া লাগবে। প্রতিদিন পড়তে পারলে আমার পক্ষে অনেক ভালো হবে। হবে কি হবে না বলেন তো? আমার মা বোনেরা, যেমন এশার নামাজের পরে সূরা মুলুক যেমন পড়তে হয়, তারপরে মা গো সূরা হাসরের 3 আয়াত পড়তে হবে, তারপরে মা সূরা মুজাম্মিল, তারপরে পড়তে হবে সূরা ওয়াকিয়া, তারপরে মা গো বিছনায় যখন শোবো ওই সময়টা আমরা 11 বার পড়ব দরুদ ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। কি পড়ব? দরুদে ইব্রাহিম পড়ব। আল্লাহ নবী বলল, যারা আমাকে ভালোবাসতে চায়, আমাকে যারা ভালোবাসবে তারা কিন্তু দরুদ শরীফ পড়বে, দরুদে ইব্রাহিম পাঠ করবে, দোয়া কুনুত পড়বে, আমার নামে বেশি বেশি জিকির করবে, আর পায়ে হেঁটে হেঁটে কালিমার দাওয়াত দেবে, ইসলামের দাওয়াত দেবে। যারা পায়ে হেঁটে হেঁটে দাওয়াতের কাজ করবে, আমি নবী বলে দিলাম এরা হলো সুমাইয়ার মতো লোক। সুবহানাল্লাহ বলেন। কার মতো লোক? সুমাইয়া আবু জাহেলের কারণে মাগো দিনের বেলায় কালিমার দাওয়াত প্রচার করতে পারতো না। সুমাইয়া কি করতো? রাত্রবেলা, গভীর রাত্র রজনীতে মানুষের বাড়ি বাড়ি কালিমার দাওয়াত দিয়ে বেড়াতো। সুবহানাল্লাহ বলেন। কার ভয়ে? আবু জাহেলের ভয়ে। আমার মা বোনেরা, এমন আবু জাহেল মার্কা কিছু লোক আছে দুনিয়ার বুকে, দেখবেন কেউ যদি মাগো ভালো কিছু করতে যায়, জীবনে কোরআন পড়ে না, নামাজ পড়ে না, এখন যদি মাগো নামাজ কোরআন পড়তে যায় ওনার পিছনে লোক লেগে যায়। আছে কি আছে না? কথা বলেন। মানুষের ভালো কিছু কারো সহ্য হয় বলেন? হতে পারে না। এরা হলো মুনাফিক। আবার অনেকে আছে নামাজ না পড়লি, মানুষ যদি নামাজের কথা বলে, কোরআনের কথা বলে, তাহলে তাদেরকে বলে আমার কবরে আমি যাব, তা তোমাদের কি? বলে কি বলে না? আমার কবরে কি তুমি যে দেখে আইছো? আছে কি আছে না? বলে কি বলে না? লা ইলাহা একসাথে লা ইলাহা। আজ মরিলে কালকে 2 দিন, আজ মরিলে কালকে 2 দিন, পরশুদিন কেউ কানবে না। মায়ার জালে বন্দে হয়ে আমি কাটালাম জিন্দেগি, পড়লাম লা জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা। আজ মরিলে কালকে 2 দিন, পরশু কিছুই থাকবে না। মায়ার জালে থেকে আমি কাটালাম জিন্দেগি, আর লা ইলাহা। লা জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা। আজ মরিলে কালকে 2 দিন, পরের দিনে কেউ কানবে না। আমার জন্য কানবে শুধু আমার দরদের মেয়ে গো। সুবহানাল্লাহ। মেয়ে যতটুকু কানবে, বৌমা কানবে না। কি বলেন? বৌমারও বেঁচে যাবে, ঠিক কিনা? বলেছে বুড়ি মরেছে, আমি বেঁচে গেছি। আছে কি আছে না বলেন? আমার মা বোনেরা, কত জায়গায় মাহফিল করতে গেলাম, কত জায়গায় যে দেখলাম গো মা, শাউরিরা এসে কান্দে, বেটার বউরা পাতে ভাত দেয় না। কারা ভাত দেয় না? কে দেয় না? কথা বলবেন না, যা বলছি তাই শোনেন। আমার মা বোনেরা, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
محمد اللهم